আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রথম সব কিছু, যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী মুজিবুর রহমান, যদিও এগুলো থেকে প্রশ্ন বর্তমানে আসবে না। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, বাংলাদেশের প্রথম আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, বাংলাদেশের প্রথম বাণিজ্য মন্ত্রী মনসুর আলী, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম, বাংলাদেশের প্রথম মুখ্য সচিব রুহুল কুদ্দুস, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা মুজিবুর রহমান, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ উপনেতা আসাদুজ্জামান খান, বাংলাদেশের প্রথম বিচারপতি এস.এম. সায়েম, বাংলাদেশের প্রধান বিচারপতি এম সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে এস.এম. সায়েম, বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি এম মোহাম্মদ ইদ্রিস, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এইচ.এম. খন্দকার হচ্ছে প্রথম অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের প্রথম গভর্নর এএনএম হামিদুল্লাহ হচ্ছে প্রথম গভর্নর, বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল এম.এ.জি. ওসমানী, বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান এ.কে. খন্দকার, বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম ভাইস চ্যান্সেলর বা ভিসি হচ্ছে স্যার পি.জে. হার্টস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের প্রথম ভাইস চ্যান্সেলর বা ভিসি হচ্ছে এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর বা ভিসি হচ্ছে স্যার এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালি হচ্ছে ভুজেন দাস। প্রথম বাঙালি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ। প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আসাম আব্দুর রব। দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতানা হোসেন। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। বাংলাদেশের প্রথম এভারেজ বিজয়ী হচ্ছে মুসা ইব্রাহিম 23 মে 2010 সালে। বাংলাদেশের প্রথম মহিলা এভারেজ বিজয়ী হচ্ছে নিশাত মজুমদার 19 মে 2012 সালে। পুরুষদের মধ্যে প্রথম এভারেজ জয়কারী মুসা ইব্রাহিম 23 মে 2010 সালে, আর মহিলাদের মধ্যে হচ্ছে 19 মে 2012 সালে নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বাংলাদেশের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী দীপু মনি। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত তাহমিনা খান ডলি। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ। প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্তা। প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান। বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত প্রথম নারী ডক্টর সুসানে গীতি। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। বাংলাদেশের প্রথম নৌবহর বঙ্গবন্ধু নৌবহর। বাংলাদেশের প্রথম রণতরী বিএনএস পদ্মা। প্রথম বাংলা চলচ্চিত্র মুখোশ। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক। বাংলাদেশের প্রথম মডেল থানা হচ্ছে ভালুকা মডেল থানা ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙ্গামাটি। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট হচ্ছে বর্তমান বাংলাদেশ স্যাটেলাইট 1। বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতাল হচ্ছে জীবনতরী। বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক বুক ই-বুক কোনটি? 21শে বুক। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ।
বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী বলা হয় সিলেটকে। বাংলাদেশের প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ অবস্থিত রংপুরে। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম অবস্থিত কক্সবাজারে। বাংলাদেশের প্রথম পানি জাদুঘর অবস্থিত পটুয়াখালীতে। বাংলাদেশের প্রথম কৃষি জাদুঘর অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। বাংলাদেশের প্রথম টাকার জাদুঘর অবস্থিত ঢাকার মিরপুরে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আগামীতে আমরা বাংলাদেশের প্রথম কিছু উল্লেখযোগ্য ঘটনার সাল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।